আজ মানুষের মুখোমুখি বিধায়ক ব্যারাকপুর পৌরসভার পৌর এলাকার বিভিন্ন সমস্যার এবং আর কি কাজ করতে হবে, কি বাকি আছে সেই কথা সাধারণ মানুষের সাথে বলে তার সমাধান করতে, এছাড়া মানুষের সাথে কথা বলতে 7 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো নাগরিক সভা। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সহ পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, নৈশাত আলম, সম্রাট তপাদার ও পৌরপিতা জয়দেব দাস। রাজ চক্রবর্তী মুকুল রায়ের মৃত্যুতে তার সম্বন্ধে বলেন, এগুলো যেহেতু আর্মি এরিয়া আছে পাশে, সেইখানে বেশ কিছু সমস্যা দেখা যাচ্ছে, সেইগুলো সমাধান। আনন্দপুরি মাঠের সংলগ্ন এরিয়াগুলোতে মেনলি যেহেতু ড্রেন করতে দেয় না, ফলে কি হয় ওখানে কাঁচা ড্রেন রয়েছে, ফলে কাঁচা ড্রেন থাকাতে কি হয় মানুষের বাড়ির সামনে জল জমছে এবং সেই সব নিয়ে কথা হলো। দেখুন, ক্যান্টনমেন্ট এরিয়া মানে ডিফেন্সের এরিয়াতে আমাদেরকে কাজ করতে দেবে না, কারণ ডিফেন্স মানে সেন্ট্রাল। আমরা কোনো ভালো কাজ করি সেটা ওরা চায় না, অনেস্টলি। সে যতই ভালো কাজ করি, আমরা যদি ওরা জঙ্গল করে মানুষকে মানে ডেঙ্গু ভরিয়ে দিই, আমরা সেই জঙ্গলও যদি কাটতে যাই আমাদেরকে দেবে না, অ্যালাউ করবে না, বুঝতে পারছেন? কিন্তু এখানে যখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তখন কিন্তু পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে এখানে কিন্তু তাদের পার্টির মিটিং হয়ে গেছে আর কি। অথচ এই এরিয়ায় ব্যারাকপুর এরিয়ার মানুষের সুবিধার্থে, যাতে মানুষের ডেঙ্গু না হয়, মানুষের যাতে মশা কম হয় এবং মানুষ একটু সুবিধা পায় এবং বাচ্চারা যাতে খেলাধুলো করতে পারে মাঠে গিয়ে, বা সরস্বতী পুজো করতে পারে, বা সরস্বতী পুজোর সময় মেলা, যেটা ব্যারাকপুরের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেগুলো করতে পারে, সেগুলোর জন্য এরা কিন্তু অ্যালাউ করবে না। আমরা তো এখানে দখল করে নিচ্ছি না, আমরা বলছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরাই রাখছি, আমরাই খেলাধুলো করছি, আপনাদের জায়গায় আপনারা যখন যেভাবে ব্যবহার করবেন করুন, কিন্তু সেটাও করতে দেবে না। ফলে এই সমস্যাগুলো আছে। প্লাস 7 নম্বর ওয়ার্ডের কিছু ছোটো ছোটো সমস্যা মেনলি, দেখো একটা খুব মানে বলতেও খারাপ লাগে, মেনলি হচ্ছে যে ময়লা কী করে ফেলবে। এবার ধরুন 4 তলা 3 তলা বাড়িতে থাকে কেউ, তারা কি করে, অনেকেই আছে, আমি সবার কথা বলছি না, কিছু মানুষজন আছে যারা না উপর থেকে হয়তো ময়লাটা ছুঁড়ে ফেলে দেয় আর কি। পাশে একটা ফাঁকা জমি থাকলে সেখানেই ছুঁড়ে ময়লা ফেলছে এবং ওই ময়লা জমতে ওখানে গিয়ে নোংরা একটা ইয়ে তৈরি হচ্ছে, গন্ধ তৈরি হচ্ছে। এবার ধরুন যারা নিচের দিকে থাকছে তাদের সেটা নিয়ে সমস্যা হচ্ছে, কোথাও ভ্যাটের প্রবলেম আছে, সেগুলো আমরা যাতে সমস্যার সমাধান করতে পারি সেইগুলো করব। আর যেটা ব্যারাকপুরের মেন সমস্যা, সেটা জল নিকাশি সমস্যা, সেটার জন্য তো আমরা চেষ্টা করছি, আশা করি হয়ে যাবে আর কি। এসব নিয়েই কথা হলো মেনলি। একটা অন্য প্রশ্নে যাচ্ছি, মুকুল রায় মারা গিয়েছেন, আপনি যে বিধানসভা এলাকার বাসিন্দা, এই বিধানসভারই উনি মানুষ ছিলেন এবং আপনাদের সম্ভবত স্কুলও হয়। হ্যাঁ, আমি পলিটেকনিক স্কুলে পড়তাম এবং ওনার ঠিক আমার পাশে, স্কুলের পাশেই ওনার বাড়ি ছিল এবং আমরা যখন ছোটোবেলা থেকে বড় হচ্ছি এবং রাজনীতি কী এটা বুঝতে শিখছি, তখন কিন্তু মুকুল রায়ের নাম আমাদের কাছে মানে উঠে আসছে এবং আমরা মুকুল রায় আমাদের এরিয়ার লোক এটা বলে বোধ করতাম আর কি। আর উনি সেই সময় যেভাবে লড়াই করছিলেন আমার মনে আছে আর কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে লড়াইটা এবং ওনার কন্ট্রিবিউশন আছে। উনি যখন আমার মনে আছে কাছড়ায় প্রচুর এমন মানুষ আছে যাদেরকে উনি চাকরি দিয়েছিলেন, প্রচুর এরকম মানুষ ছিল যাদেরকে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মুকুল রায়। এবং মুকুল রায়ের আরও কয়েকটা জিনিস, যখন এগুলো সমস্তটাই নলেজ অ্যাকোয়ার করেছিলাম, তাতে দেখেছিলাম যে এমন একজন পলিটিশিয়ান ছিলেন যিনি বুথ ওয়াইজ মানুষকে চিনতেন, ঠিক আছে, এবং গ্রাম থেকে শহর থেকে আরম্ভ করে এমন কোনো ছোট থেকে বড় পলিটিশিয়ান নেই বা নেতা ছিলেন না যাদেরকে উনি চিনতেন না। উনি যেমন বিরোধী দলেই ছিলেন সবসময়, ওনার বিরোধী দলেই থেকে ওনাকে পলিটিক্স করতে আমি দেখেছি, ও তেমন বিরোধী লোকজনকে যেমন চিনতেন, তার সঙ্গে কিন্তু উনি সরকারের লোকজনের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল, যাতে পলিটিক্যালি উনি পলিটিক্যালি সমস্তটা দেখতেন, চাণক্য বলা হতো উনি। তো এরকম একটা মানুষ এতদিন ধরে অসুস্থ, এতদিন ধরে অবভিয়াসলি ওনার চলে যাওয়াটা একটা আমার মনে হয় রাজনৈতিক মহলের জন্য খুবই দুঃখজনক। উনি যেখানে থাকুন ভালো থাকুন। অবশ্যই মুকুল রায় একটা নাম পলিটিক্সে এবং উনি এই নামটা থেকে যাবে আর কি সারা জীবন। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।